अमरनाथ श्री जगन्नाथ पद्म श्री जगद्गुरु मदन सर्ववेदा तस्मै श्री परम दयाल ठाकुर नाथ चरणे जनाई प्रणाम जगत चरणे प्रणाम श्री चरणे जनाई प्रणाम श्री श्री पितृदेवी श्री चरणे जनाई प्रणाम प्रणाम निवेदन करी बर्तमान आचार्य देवी श्री उपस्थित आमार स्नेहमयी करुणामयी मातृमंडली छोट छोट भाई और बोनेरा एवं मंचे उपविष्ट ऋतिक देवताबृंद याजकबृंद एवं आज के संचालक आमार अत्यंत मने प्राणे आमार मजा आपनादेर सबाइके आमार अंतरे जयगुरु जानिए अनुभूतिर कथा बोलते आमी अनुभूति कि बोलबो आमी जानि ना तबे तारी गंगा जले गंगा पूजा करते करे तारी सिफात पद्मे आमार अनुभूतिते जेटा जेटा धरा पड़ेছে সেইগুলির একটা মালা তৈরি করে তার সিফাত পদ্মে আমি নিবেদন করেছি। তাই ঠাকুর প্রথমেই বলছেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই হচ্ছে জ্ঞান, আর জ্ঞানকে বলেই বেদ। আর যে যতটুকু জানে সে ততটুকু বেদ। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি প্রশ্নটা শুরু করতে চাই যে যতটুকু জানে সে ততটুকু বেদবিদ। ওইখান থেকে একটা শব্দ তুলে নিয়ে এসে মালা গেঁথতে চাইছি। তিনি বলছেন জানে। ঠিক ঠাকুর ওইখানেই প্রশ্ন করে এখন যে আপনারা সভাসদ বসে আছেন তিনি হঠাৎ বলছেন সনতমণি সনত সোনা কে বেশি জানে। তো আমাদের মতন এরকম বিতর্ক পণ্ডিত যাদের অনেক লেজ আছে, এই যে আমার লেজের কথা বলে দিল এটা বেঙ্গাছি। আজকে কিন্তু আপনাদের মধ্যে এসে ব্যাঙে রূপান্তরিত হয়েছে। আজকে সবে পাঠদান করছি এই পাঠশালা। তাই প্রথম আঘাত খেলাম, আরে বাপ রে বাপ কি বলছে কে বেশি জানে, মাথায় নেই, মাথা চুলকাচ্ছে। তারপরে তিনি দয়া করে বলছেন শোনো মনি, শোনো সোনা, যে বেশি মানে সে বেশি জানে, যে মানে না সে জানে না। গুরুত্ব বুঝবে কি করে? অভিধানে পাইনি, এতক্ষণ পড়াশোনা করেছি। শিক্ষক জীবনে অনেকদিন আমি শিক্ষক নই, আই এম নট এডুকেটেড ম্যান, আই এম এ লিটারেট ম্যান। কিন্তু ছাত্রদের কাছ থেকে শিখে নিয়ে ওদেরকে পরিবেশন করার মধ্য দিয়ে এই শব্দ কোনোদিন পাইনি, অভিধানে আসেনি, অভিধানে নাই। ঠিক তেমনি আর একটা শব্দ দিয়ে মালা তৈরি করছি। তিনি হঠাৎ বলছেন আচ্ছা বলো তো সোনা, বলো তো মনি, প্রতিমা মানে কি? এইরকম সব পণ্ডিত বসে আছি, কেউ উত্তর দিতে পারছেন না। তিনি আবারও দয়া করে বললেন শোনো মনি, শোনো সোনা, প্রতিমা মানে কি জানো? প্রতিমাই হচ্ছে প্রতিমা, প্রতিমা, প্রতিমা। কি অপূর্ব, কি অপূর্ব নিবেদন। বুক ফেটে যায়, উজাড় করে বলতে ইচ্ছা করে যে কোথাও বাংলা অভিধানের এই শব্দ নাই। কোন সমাজবিদ, কোন রাজনীতিবিদ, কোন অর্থনীতিবিদ যার ব্যাখ্যা দিতে পারিনি। আর পরম দয়াল এসে কি সুন্দর করে কথাটা পরিবেশন করলেন, প্রতিমাই প্রতিমা। আমার ঘরে কালী আছে, আমার ঘরে দুর্গা আছে, আমার ঘরে লক্ষ্মী আছে, আমার ঘরে সরস্বতী আছে। তাই আমার মাকে আমি পূজা করতে পারলাম না। নিজের মায়ে ভক্তি পড়ে না, ভক্তি পরের মায়ে। ভক্তি জানিস বৃদ্ধি দেয়। তুই যে অপরের মাকে শুধু মা মা করে যাচ্ছিস, কালী পূজা, লক্ষ্মী পূজা, কত কি পূজা করছিস, কি হচ্ছে? যদি প্রশ্ন করি ও মা এত তো কালী পূজা করছেন, এত তো লক্ষ্মী পূজা করছেন, আমার দাদারা তো দারুণ সাড়ম্বর একটা প্লেন নামিয়ে দিয়েছে
যদি আজকের বলি, আজকের পেপারটা দেখেছেন বর্তমান, সেই বর্তমানের একটা জায়গায় আপনারা লক্ষ্য করুন, ঠিক সেইখানে দাঁড়িয়ে আবার ওই প্রশ্নটার উত্তর দেব। সেই শব্দটা তিনি বলছেন, আবার একটা শব্দ আবার কানে ঠেকা মেরে দিল। তিনি বলছেন সন্তান মানে কি? বলো তো বনি, সন্তান মানে কি? বলো তো সোনা, সন্তান মানে কি? এই আমাদের মতন পণ্ডিত আর উত্তর নাই। তিনি আবার করুণা করলেন। তিনি কি করুণা করে বললেন, সন্তান সমতান। তখন আবার ঠাকুরকে জিজ্ঞাসা করে, ঠাকুর মাথায় ঢোকেনি সমতান সেটা আবার কেমন? তখন তিনি বলছেন, সমতান মানে কেমন জানো? বলে রজ্জু খেলা দেখেছো, দড়ি খেলা? বলে ওদিকে 10 জন, এদিকে 10 জন, এরা যদি দুর্বল হয় এদেরকে টেনে ওদিকে নিয়ে যাবে, আর ওরা যদি দুর্বল হয় ওদেরকে টেনে এদিকে নিয়ে আসবে। বলে ঠাকুর তা তো জানি। বলে ওরা যদি সমান, বলে ওই 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 সন্তান সমতান। আবার প্রশ্ন করলো, ঠাকুর যদি সমতান না হয় তাহলে কি হবে ঠাকুর? তখন বলছেন সন্তান সমতান, আর যদি সমতান না আসে তাহলে সন্তান না হয়ে আসে শয়তান। প্রশ্ন আমার সেখানে, প্রশ্ন সুধীজনকে, প্রশ্ন একবিংশ শতাব্দীর সভ্য সমাজকে, প্রশ্ন সাধুজন, কুড়িজন, জ্ঞানীজন, সমাজবিদ, রাষ্ট্রবিদ, বিজ্ঞানী যারা আছেন